আমি নিশ্চিত রানী রাসমণি প্রতিষ্ঠিত ওই মন্দির শুধুমাত্র রাজকীয় বৈভবের এক কীর্তিস্তূপ নয়, সেখানে ঝামাপুকুর টোলের আচার্য রামকুমার চাটুর্য মশাইয়ের ঐতিহাসিক বিধান দান শুধুমাত্র এক উদ্ধত ব্রাহ্মণের শাস্ত্র বিরোধিতা নয়, বা ছোট ভরচাজ গদাধর ঠাকুরের শক্তি সাধনার ব্যাকুলতা না, না, সেও এক আবেগপ্রবণ নিরক্ষর ভগবত প্রেমীর উন্মাদ রোগের প্রকাশ মাত্র নয়। এ বড় গভীর কথা মেজবাবু, এই ভারতবর্ষের আত্মার কথা। ইদানিং দেখবে ইংরেজ সংসর্গের 100 বছর পূর্তির পরে এদেশের তথাকথিত শিক্ষিত সমাজ পাশ্চাত্য ভোগবাদের প্রতি আকৃষ্ট হয়ে জানতে চাইছে সাহেবরা এদেশে আসার আগে আমাদের জাতীয় জীবন বলে কিছু ছিল কিনা। এক অর্থে তো ঠিকই বলবো, জাতীয় জীবন বলে তেমন কোনো কথা তো তখন ছিল না। সত্যি বলতে কি আজও তেমন ভাবে নেই। তাই নয় কি? আপনি নিজেই একবার ভেবে দেখুন না। কিরকম? এই যে আমাদের এই এত বড় দেশ, সেখানে কত রকমের ভাষা, কত রকমের আচার, কত রকমের ব্যবহারিক জীবন, চলনে বলনে, সামাজিক ক্রিয়াকর্মে, আহারে বিহারে, সেখানে মিলের থেকে অমিলই বেশি। আহার বিহার, সামাজিক ক্রিয়াকর্মের বৈচিত্র্য দেখেই একটা দেশ, একটা জাতিকে বিচার করে ফেললে ভুলে গেলে শত বৈচিত্র্যের মধ্যেও এই ভারতবর্ষের অন্তঃসলীলা ফুলগুটি বয়ে চলেছে কোন ধারায়। শ্রীগুরু, গঙ্গা, গায়ত্রী, গীতায় শ্রদ্ধাপরায়ণ এই ভারতবর্ষের আবাল বৃদ্ধ নরনারী যে ভাব তরঙ্গটি বয়ে নিয়ে চলেছে, সেটাই কি এদেশের জাতীয় জীবন নয়? কিন্তু তা তো নিছকই ধর্মান্ধতা। পাশ্চাত্যের ভোগবাদীদের মতে আসলে আমাদের জাতীয় জীবন এক সঠিক এবং উদার ধর্ম অবলম্বনে প্রতিষ্ঠিত বলেই বিভিন্ন উপাদানের এক অপূর্ব সমন্বয়ে গঠিত। আর তাই তো এতে এত বৈচিত্র্যের সমাহার। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যেই একতা, এই ভিন্নতার মধ্যেই অখণ্ডতা, এই বহুচারণার মধ্যেই সংহতি, আর এটাই ভারতবর্ষের মূল সুর। আমি নিশ্চিত দক্ষিণেশ্বরে মা ভবতারিণী নেমে এসেছেন ঈশ্বরের সেই অলঙ্ঘ নিয়মে। ওখানে যা ঘটছে, যা হচ্ছে, সব সব তাঁরই অভিপ্রেত। ভবিষ্যৎ এর জবাব একদিন দেবে, অপেক্ষা করো। আপনি কি বোঝেন কবিরাজ মশাই? ও পাগল নয়। না, এ কথা আপনাকে আগেও বলেছি, এখনো বলছি। সাধারণ উন্মাদ রোগের কোনো লক্ষণ ওর মধ্যে নেই। এ হচ্ছে ওর পরমার্থ আকুলতা। হ্যাঁ রানীমা, তাই। কিন্তু লোকে যে নানান রকম কথা বলে। হ্যাঁ, সেসব কথা আমার কানেও যায় নিত্যই। অনেকে তো আমাকে জিজ্ঞাসাবাদও করেন। এ কথাও বলেন পাগল জেনে আপনি নাকি ওর চাকরি খারিজ করেছেন। মাই জানে আমি ওকে চাকরি দেবারই বা কে, আর খারিজ করবারই বা কে। গোড়া থেকেই ছোট ভট্টাচ মন্দিরে ভগবানের চাকরি করছেন, ও তো নিজেই তাই বলে। আসলে ঈশ্বর দর্শনের এক পরম ইচ্ছে ওকে পেয়ে বসেছে। এই অবস্থায় আমাদের কি করার আছে আপনি কি মনে করেন? কিছুই নয়, মায়ের ইচ্ছার জন্য অপেক্ষা করা ছাড়া। কারণ এ তো ব্যাধিপ্রসূত সাধারণ উন্মাদাবস্থা নয় যে উপসর্গ দেখে আপনি ওর চিকিৎসা করাবেন। তবে হ্যাঁ, এর চিকিৎসা করলেও করতে পারতেন একমাত্র যদি ওর যোগ্য কোনো গুরু এখানে থাকতেন, যিনি ওর এই ভাব নিজে অনুভব করেছেন। সেরকম কেই বা আছেন? মথুর, বলুন মা। তোমাকে বলেছিলাম ওই বৈঠকখানায় কেনারাম ভট্টাচার্য মশাইয়ের খোঁজ করো।
ও দীক্ষাগুরু? আমি খোঁজ নিয়েছিলাম, উনি এখানে নেই, উনি তীর্থ ভ্রমণে গেছেন। সবই আমার কপাল। আপনি অধীর হবেন না মা, আমি একজন সিদ্ধ সাধকের খোঁজে আছি। এই মন্দিরেতে অনবরত অনেক সিদ্ধ সাধকেরাই যাতায়াত করেন। আমি তাদের মধ্যে তেমন কাউকে পেলে আমি নিশ্চয়ই ওর দশা সম্পর্কে জিজ্ঞেস করব। সে করো, কিন্তু তুমি ওই মন্দিরের কর্মচারীদের ওপর নির্দেশ রাখবে তারা যেন ছোট ভরচাজকে সব সময় পাহারায় রাখে। কেন মা? আমার ভারী ভয় করে। কিসের ভয়? এমন ঈশ্বর অভিলাষী যে জন, তাকে তো সাধু সন্তরা সঙ্গে করে নিয়ে চলে যেতেও পারে। এ তো কোচি নয় যে ছেলে ধরা ধরে নিয়ে যাবে। কোচি নয় তা মানি, কিন্তু ওর মনের ভাব, চাল চলন সবই তো শিশুর মতো বালকবৎ সারল্য নিয়ে থাকে। কাউকে সন্দেহ করতে জানে না, নিজের ভালো মন্দ বোঝে না, আর জাগতিক কোনো কিছুর ওপরে ওর আঁট নেই। এরম মানুষকে ভুলিয়ে নেওয়া কি খুব কঠিন? তাছাড়া এক এক সময় আমার নিজেকেই তো সেই অপরাধী মনে হয়। কেন মা, এ কথা কেন বলছেন? মথুর, লোকের চোখে ধরা না পড়লেও নিজের বিবেকের কাছে তো ধরা পড়তেই হয়। মানুষ অন্যকে ফাঁকি দিতে পারে, কিন্তু নিজেকে পারে না। আর ওর এই বাল্যভাবের সুযোগ তো আমি নিজেই নিয়েছি। অন্যের কাছে স্বীকার না করলেও নিজের কাছে অস্বীকার করি কি করে? পিতৃহীন কিশোর দাদার ধুতির খুঁট ধরে এসে দাঁড়িয়েছিল শুধুমাত্র ভরণ পোষণ আর আশ্রয়ের তাগিদে। দুজন বিষয়ী লোক এসেছেন, আমাদের সেজবাবুকে খুঁজছেন। তার বন্ধু টন্ধু হবে। তো আমি কি করব? তারা এই মন্দিরে এসে বসবেন, মাকে পুজো দেবেন, আর তোমার কাছে ধর্ম কথা শুনবেন। তুমি কি চিরকালটা এরকম নেলাখ্যাপা হয়েই কাটিয়ে দেবে? শোনো শোনো, আমি সব সামলে নেবো, আমি সব কিছু করব, তুমি শুধু উপলক্ষটুকু সেজে বসে থাকো। তারপর? তারপর আর কি, তোমাকে এইভাবে আস্তে আস্তে তৈরি হতে হবে। একজন ভক্ত আসবে, তারপর আর একজন ভক্ত আসবে, তারপর জমতে থাকবে। সার কথাটা শোনো মামা, তোমাকে ঘিরে একটা ভক্তের দল তৈরি করতে হবে। তাহলে কি হবে জানো? এই মন্দিরে তোমার বনেতটা শক্ত হবে। এই যে কিছু লোক তোমাকে পাগল, খ্যাপা, উন্মাদ বলে চালাবার চেষ্টা করছে, সেটাকে তো বন্ধ করতে হবে। শ্রীরাম